ক্ষমতায় এসেই ফেন্সিং এর জন্য বিএসএফ কে জমি দেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। সেই মতো ঘোষণাও হয়ে গিয়েছে। এবার ফেন্সিং এর জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হলো মালদায়। ৪৫ দিনের মধ্যে সীমান্তে ফেন্সিং এর কাজ সম্পন্ন করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ঘোষণার পরে তৎপর জেলা প্রশাসন। ইতিমধ্যে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএসএফ এবং সিপিডব্লিউডির আধিকারিকরা। সীমান্তবর্তী ফেন্সিংবিহীন এলাকায় শুরু হয়েছে জমি অধিগ্রহণ প্রক্রিয়া। মালদায় ১৬৫.৫ কিলোমিটার রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। এই জেলার বৈষ্ণবনগর, কালিয়াচক, ইংরেজবাজার, মালদা হবিবপুর এবং বামনগোলা ৬টি থানা এলাকার মধ্যে দিয়ে রয়েছে বিস্তীর্ণ ফেন্সিংবিহীন ভারত বাংলাদেশ সীমান্ত। প্রায় ৩৭ কিলোমিটার এলাকা যেখানে রয়েছে জল সীমান্ত এবং ফেন্সিংবিহীন এলাকা। ইতিমধ্যেই কাঁটা তার লাগানোর জন্য শুরু হয়ে গিয়েছে জমি অধিগ্রহণ প্রক্রিয়া। ভূমি রাজস্ব আধিকারিকদের উপস্থিতিতে চলছে এই কাজ। জেলার কাঁটাতারবিহীন এলাকা যেগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হবিবপুর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। জমিদাতা গ্রামবাসীরা মনে করছেন তারা জমির তো দাম পাবেনই, পাশাপাশি যে জমি কাঁটাতারের ভেতর থেকে যাবে তাতে চাষ করে অনেক বেশি লাভও হবে। তাদের অভিযোগ, দিনের পর দিন বাংলাদেশিরা ধান কেটে নিয়ে যায়, জমিতে জল দেবার পাম্প সেট চুরি করে নিয়ে যায়, জমির মধ্যে দিয়ে হয় অনুপ্রবেশ, গরু পাচারের মতো ঘটনা। ফলে আতঙ্কে থাকতে হয় তাদের। তাই ফেন্সিং এর প্রক্রিয়া শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা। কি বলছেন জমি দিতে ইচ্ছুক ব্যক্তিরা, কি বলছেন অনন্ত মণ্ডল, শুনবো। বর্ডারে তারের জন্য জমি নিচ্ছে, আমরা দিতে ইচ্ছুক। তার কাটা হলে দেশ সুরক্ষা থাকবে, আমরাও ভালো থাকবো। তার কাটা না থাকার ফলে আপনাদের কি হতো অসুবিধা? বাংলাদেশ থেকে লোক এসে চুরি ডাকাতি হতো, ধান টান কেটে নিয়ে চলে যেত। বিএসএফ থাকা সত্ত্বেও? হ্যাঁ, বিএসএফ থাকা সত্ত্বেও। কখন নিয়ে যেত? রাতের অন্ধকারে। এই যে তার কাটা বেড়া লাগানোর ৪৫ দিন সময় দিয়েছে মুখ্যমন্ত্রী, বলেছেন ৪৫ দিনের মধ্যে তার কাটা লাগানো হবে এবং দেশ সুরক্ষা হবে এবং চাষিদের উপকার হবে। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? এক্ষেত্রে কি বলবো, সরকার তাড়াতাড়ি নিক, জমি তাড়াতাড়ি তার কাটা বেড়া হোক, আমরাও সুরক্ষা থাকবো, দেশ সুরক্ষা থাকবে। আমার বাড়ি কোথায়? ভাবুক। জমি কোথায় আছে? ভবানীপুর, পৌঁছনা মজা। আপনারা সঠিক পয়সা পাচ্ছেন? হ্যাঁ, সঠিক পয়সা পাবেন। কতদিনের মধ্যে টাকা দেবে বলেছে? তো ৪৫ দিনের মধ্যে। জায়গা মাপামাপি হচ্ছে? হ্যাঁ, চলছে কাজ। এটাতে আপনারা খুশি? হ্যাঁ, আমরা খুশি। এবার শোনাবো এক কৃষক গোপাল দাস কি বলছেন। আমাদের বাড়িতে বর্ডার আমাদের এখান থেকে 0 পয়েন্টে আমাদের বর্ডার। তো এই বর্ডার পুরো ফাঁকা, এতদিন পর্যন্ত এখানে কিন্তু কোনো তার বেড়া নেই, ফাঁকা জায়গা। সেই কারণে এখান থেকে অনেক অনুপ্রবেশকারী, তারপর অনেক এখান থেকে বাংলাদেশিরা এখান দিয়ে অনুপ্রবেশ করতো। কিন্তু আমাদের যে নতুন সরকার আসার পরে তারপরে এখানে আমাদের সরকার উদ্যোগ নিয়েছে এবং খুব জোরদারভাবে আজকে তার বেড়ার জন্য পুরো প্রশাসন আমাদের কাজ শুরু করেছে। তা আমাদের কৃষকরা এখানে জমি দেওয়ার জন্য এসে সব জমি এখানে তারা এসে ওখানে সব জমি নিচ্ছে। এই যে আপনি চাষি হিসেবে আপনাদের কি অসুবিধা হতো আগে? চাষি হিসাবে আমাদের এখানে যেহেতু বর্ডারে আমাদের এই যে ধান কাটা বা ধান লাগানোর সময় চাষের জন্য প্রচণ্ড সমস্যায় পড়তাম। কিন্তু এখন বর্তমানে যদি তার বেড়াটা হয়ে গেলে আমাদের কোনো সমস্যা থাকবে না। আমরা চাষিরা খুব ভালোভাবে চাষটা করতে পারবো এবং ধান সেই ফসলটাকে আমরা বাড়িতে নিয়ে আসতে পারবো। কি অসুবিধা হতো তার বেড়া রাখার? তার কারণ আজকে যদি তার বেড়া হয়ে যায় তাহলে আমাদের এই সমস্যাগুলো থাকবে না। কৃষকরা আনন্দের সাথে ফসল চাষ করে নিয়ে আসতে পারবো, ঘরে নিয়ে আসতে পারবো। ফসল কি চুরি হয়ে যেত বা এরকম কোনো ব্যাপার ছিল? হ্যাঁ, ফসল তো অনেক চুরি হতো, কারণ আমাদের বর্ডারে প্রত্যেকবারই ধান ফসল যখন পাকে তখন আমাদের এখান থেকে অনেক ধান কেটে নিয়ে বাংলাদেশিরা চলে যায়। হ্যাঁ, সেরকম সমস্যায় পড়তে হয়, কারণ আমরা 3 মাস ধরে চাষ করি। তারপর যখন ধান কাটার সময় ধান কেটে হয়তো জমিতে রেখে আসলাম, তারপরে বাংলাদেশিরা ধান কেটে নিয়ে চলে যায়। অনেক কৃষকরা সেই সমস্যায় পড়তো। কিন্তু যদি আমাদের তার বেড়া হয়ে যায় তো আমাদের সেই সমস্যাগুলো হবে না। বাংলাদেশিরা ধান টান চুরি করতে পারবে না, কিছু নিয়ে যেতে পারবে না। আমাদের বিএসএফ থাকা সত্ত্বেও ওরা কি আসতো? বিএসএফরা তো বর্ডারে থাকে, বিএসএফরা যেখানে ডিউটি করে সেখান থেকে আমাদের জমি তো প্রায় 1 কিলোমিটার ভিতরে। সেই কারণে বাংলাদেশিরা এসে ধান
টানগুলো কেটে নিয়ে চলে যেত। সেটা একটা সমস্যা, বড় সমস্যা হতো। এখন তার বেড়া হলো পরে তার বেড়া হয়ে গেলে আমাদের সেই সমস্যাগুলো থাকবে না। আমার সুন্দরভাবে কৃষকরা এখানে চাষ করতে পারবে এবং ফসল বাড়িতে তুলতে পারবে, এবং আমাদের কোনো এখানে যে অনুপ্রবেশ বা চুরি ডাকাতি, এখানে প্রচুর গরু চুরি, বাংলাদেশের গরু চুরি করে নিয়ে যায়, সেখানে সেই সব জিনিসগুলো আর হবে না। আমাদের এখানে ইঞ্জিন মেশিন যারা চাষের জন্য যেগুলো জমিতে থাকে সেই সব জিনিসগুলো নিয়ে চলে যায় বাংলাদেশিরা, সেই সব জিনিসগুলো হবে না। আমরা আনন্দের সঙ্গে আমরা সরকারকে জমি দিতে চাই, আর সরকার জমি নিয়ে যাতে তাড়াতাড়ি তার বেড়াটা হয়ে যায় সেটা আমরা আশা করব। এই বিষয়ে বিএলআরও হবিবপুর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্বপন তরফদার জানান, জমির যা দাম তার থেকে বেশি দাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কি বলছেন স্বপন তরফদার, শুনবো। আমাদের যে বর্ডার ফেন্সিং টোটাল হবিবপুরের যে জুরিডিকশন, সেখানে প্রায় 29.3 কিলোমিটার আছে। তো অলরেডি আমরা একটা জিপি, ধুমপুর জিপি, সেখানে আমরা 10 কিলোমিটার মতো কমপ্লিট করে সেখানে আমরা কিছু লোকের রেজিস্ট্রি করে তাদের আমরা চেক দিয়েছি, বাকি লোকদের চেক দেওয়ার প্রক্রিয়া চলছে। বাকি যে এরিয়াটা আছে সেটা আমাদের 12টা টিম, আমাদের অনারেবল ডিএম স্যার এবং ডিএলআর ম্যাডামের নির্দেশে বিভিন্ন ব্লক থেকে আমাদের সমস্ত টিম সকাল মর্নিং থেকে সারাদিন কাজ করছে। মানে আমাদের জানেন, আপনারা শুনে থাকবেন যে আমাদের নতুন যে গভর্নমেন্ট আছে তার আমাদের অনারেবল মুখ্যমন্ত্রী সাহেব বলেছেন যে 45 ডেজে কাজটা শেষ করতে হবে। তো সেই জন্য আমরা ওয়ার ফুটেজে আমরা কাজ চলছে 12টা টিম। আমাদের এখন ন্যাচারাল যে ক্যালামিটি, যে ডিজাস্টার আছে, জলের জন্য একটু প্রবলেম আছে, তার মধ্যেও আমরা নৌকা, ট্র্যাক্টর, যত ধরনের ইনফ্রাস্ট্রাকচার লাগে সব নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি, যাতে মানুষ তার জমি দিয়ে তার ক্ষতিপূরণটা পায়। সেই সঙ্গে আমাদের যে দীর্ঘদিনের এখানকার মানুষের যে দাবি যে আনফেন্সড এরিয়াটা ফেন্সিং করে যাতে মানুষের সুরক্ষিত করে, সেই কাজটা করে। তার জন্য এখানকার মানুষের যথেষ্ট উৎসাহ আছে। দেখেন প্রত্যেকটা মানুষ এখানে আছে, তারা জমি দিতে উৎসাহী, তারা যথেষ্ট সহযোগিতা, প্রশাসন আছেন, লোকাল প্রশাসন আছেন, তাদের সহযোগিতা আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আশা করি আমরা টাইমের আগে আমাদের কাজ আমরা সম্পূর্ণ করব। ক্ষতিপূরণ গভর্নমেন্ট রেট অনুযায়ী প্রায় যা গভর্নমেন্ট যা ভ্যালুয়েশন তার থেকে 1.5% দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো জমি যদি 4 লাখ দেওয়া হয় তাহলে ইনসেন্টিভ 6 লক্ষ টাকা দেওয়া হচ্ছে অ্যাভারেজ। এ থেকে মানুষ খুশি, কোনো ধরনের কোনো অসুবিধা নেই, কোনো বাধা বিপত্তি এখানে নেই। মানুষ এখানে স্বেচ্ছায় জমি দিতে উৎসুক। ক্ষমতায় এসেই ফেন্সিং এর জন্য বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। সেই মতো ঘোষণাও হয়ে গিয়েছে। এবার ফেন্সিং এর জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হলো মালদায়। 45 দিনের মধ্যে সীমান্তে ফেন্সিং এর কাজ সম্পন্ন করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ঘোষণার পরে তৎপর জেলা প্রশাসন। ইতিমধ্যেই জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএসএফ এবং সিপিডব্লিউডির আধিকারিকরা। সীমান্তবর্তী ফেন্সিংবিহীন এলাকায় শুরু হয়েছে জমি অধিগ্রহণের প্রক্রিয়া। মালদায় 165.5 কিলোমিটার রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। এই জেলার বৈষ্ণবনগর, কালিয়াচক, ইংরেজবাজার, মালদা, হবিবপুর এবং বামুনগোলা 6টা থানা এলাকার মধ্যে দিয়ে রয়েছে বিস্তীর্ণ ফেন্সিংবিহীন ভারত বাংলাদেশ সীমান্ত। প্রায় 37 কিলোমিটার এলাকা যেখানে রয়েছে জল সীমান্ত এবং ফেন্সিংবিহীন এলাকা। ইতিমধ্যেই কাঁটাতার লাগানোর জন্য শুরু হয়ে গিয়েছে জমি অধিগ্রহণ প্রক্রিয়া। ভূমি রাজস্ব আধিকারিকদের উপস্থিতিতেই চলছে এই কাজ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।